আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো আসলে কি অনেকেই হয়তো জানেন না। আমরা যে চিনি বাজারে দেখতে পাই অথবা যে চিনিটা আমরা খাই, সেই চিনিটা কোথা থেকে আসে আপনারা জানেন কি? অনেকেই হয়তো জানেন না। তাদের জন্য আসলে এই ভিডিওটি আমি করেছি। তো ভালো করে দেখুন আর অবশ্যই স্কিপ করবেন না, তাহলে বুঝতে পারবেন না। এই যে জিনিসগুলো দেখতেছেন এগুলো কিন্তু খুবই একদম চিকন চিকন। এগুলোও কিন্তু এক জাতের ইক্ষু, মোটা ইক্ষু আছে, চিকন ইক্ষু আছে। এটা সরকার কর্তৃক অনুদান দিয়ে কিন্তু কৃষকদেরকে উদ্বুদ্ধ করা হয় এই ইক্ষুগুলো চাষ করার জন্য। তো নভেম্বর এবং ডিসেম্বরের মধ্যে কিন্তু এই ইক্ষুগুলো কাটা হয়, জানুয়ারি ফেব্রুয়ারির দিকে লাগানো হয়। এই ইক্ষুগুলো কিন্তু কাটে নিয়ে আসে, এইভাবেই সারিবদ্ধ করে কিন্তু রাখা হয়। দেখতেই পাচ্ছেন আপনারা, অনেক ইক্ষু এক জায়গায় সারিবদ্ধ করে রাখা আছে। কৃষকরা কাটে কাটে নিয়ে আসে, এখানে ওজন দিয়ে এখানে এইভাবে রাখা হয়েছে। এই ইক্ষুগুলোকে আবার সরকারি গাড়ি, মানে মিলের যে বড় বড় ট্রলিগুলো আছে, সেই ট্রলিগুলো দিয়ে কিন্তু এই ইক্ষুগুলো নিয়ে যাওয়া হবে। সেখানে মাড়াই করে কিন্তু রস বের করবে, সেই রস থেকেই মূলত চিনি তৈরি করা হয়। এটা কিন্তু চিনি তৈরি করার ইক্ষু, এটা চিনি তৈরি করার ইক্ষু বলা হয়। এই ইক্ষু থেকেই কিন্তু আমরা চিনি পাই, যে চিনিটা আমরা বাজারে দেখতে পাই। এই ইক্ষুটা সাধারণত জয়পুরহাট, পাবনা, রাজশাহী, উত্তরবঙ্গের কয়েকটা জেলাতে বিশেষ করে উৎপাদন করা হয়। দক্ষিণাঞ্চলে এই ইক্ষুটা চাষ করা হয় না। এই ইক্ষু থেকেই কিন্তু চিনি উৎপাদন করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় লম্বা লম্বা সারিবদ্ধভাবে রাখা হয়েছে, একদম চিকন চিকন। কিন্তু এই ইক্ষুগুলো একদম খুবই চিকন চিকন। এই যে দেখুন, ছোট 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 করে আটি, মানে বোঝা বেঁধে 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 কিন্তু নিয়ে আসা হয়েছে। তারপরে এগুলোকে কিন্তু মাপা হয়েছে, মাপার পর এখানে রাখা হয়েছে, এখান থেকে নিয়ে যাওয়া হবে মিলে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন।